আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, ন্যারেশন সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে প্রশ্নটিকে ভালোভাবে পড়তে হয় এবং স্পিকার ও লিসেনার খুঁজে বের করতে হয়। এখন দেখো, এখানে স্পিকার এবং লিসেনার কে কে রয়েছে? দ্য ওল্ড ম্যান অর্থাৎ বৃদ্ধ লোক, দ্য মেইড অর্থাৎ পরিচারিকা। তাহলে এখানে কনভারসেশন হবে একজন বৃদ্ধ লোকের মধ্যে এবং একজন পরিচারিকার মধ্যে। প্রথমে আমরা একবার প্রশ্নটি খুব ভালো মতো পড়ে নিব। দেখো, দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দেবে? আই হ্যাভ বিন স্টার্ভিং ফ্রম 2 days, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। দ্য মেইড সেইড অর্থাৎ পরিচারিকা বলেছিল, হোয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। সেইড দ্য ম্যান, লোকটি বলল। দেখো, দ্য মেইড এগেইন সেইড অর্থাৎ পরিচারিকা আবারও বলল, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, তোমার কি দেখাশোনা করার মতো কেউ নেই? নো আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি, না এই দুনিয়ায় আমার এমন কেউ নেই যে আমাকে দেখাশোনা করবে। তাহলে দেখো, ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটার আমরা এখন ইনডাইরেক্ট ন্যারেশন করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক এবং কমোকন্ডিশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। দেখো, এখানে ইউ পরিবর্তন হয়ে হবে শি, তারপরে ক্যান পরিবর্তন হয়ে হবে কুড, মি হয়ে যাবে হিম। তাহলে দেখো, এই যে অ্যান্সারটা হবে, দ্য ওল্ড ম্যান আস্কস অর্থাৎ বৃদ্ধ লোকটা জিজ্ঞাসা করেছিল দ্য মেইড পরিচারিকাকে। দেখো, এখানে ক্যান দিয়ে প্রশ্ন, সেজন্য ইফ। ইফ তারপর দেখো ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সে যাবে অবজেক্টের কাছে। এখানে অবজেক্ট দ্য মেইড অর্থাৎ পরিচারিকা, যেহেতু একজন মহিলা সেজন্য এখানে বসবে শি। তাহলে দেখো, ইফ শি, এখানে রয়েছে ক্যান, তাহলে হয়ে যাবে কুড। ইফ শি কুড, তারপরে গিভ, এখানে দেখো মি রয়েছে, তো মি কি হয়ে যাবে? সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্টের কাছে গিয়ে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, সেজন্য এখানে দেখো এখানে হবে অবজেক্ট হিসেবে হিম। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, দ্য ওল্ড ম্যান আস্কস দ্য মেইড ইফ শি কুড গিভ হিম, এখানে দ্য ওল্ড ম্যানকে বোঝাচ্ছে সাম ফুড। আই হ্যাভ বিন স্টার্ভিং ফ্রম 2 days, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। তাহলে এখানে দেখো, যেহেতু দ্য ওল্ড ম্যান এখানে পরপর 2টা বাক্য বলেছে, সেজন্য 2টা বাক্যকে যুক্ত করতে অ্যান অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেইড অথবা টোল্ড এবং কমোকন্ডিশন উঠে গিয়ে দ্যাট বসে। এখানে আই হয়ে যাবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড। তাহলে এখানে দেখো, অ্যান অ্যাডেড দ্যাট এবং জিজ্ঞাসা এবং যুক্ত করেছিল হি। দেখো, এখানে আই রয়েছে, তাহলে আই কি হয়ে যাবে? হি হয়ে যাবে, অর্থাৎ আই যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, সেজন্য হি। তারপরে দেখো, হ্যাভ রয়েছে, হবে হ্যাড। তাহলে টোটাল যে সেন্টেন্সটা হচ্ছে বা পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো কি কি দেখে নাও। দ্য ওল্ড ম্যান আস্কস দ্য মেইড ইফ শি কুড গিভ হিম সাম ফুড অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। আশা করি এই ব্যাখ্যা সামনে রেখে বোঝানোর ফলে তুমি খুব সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো, দ্য মেইড সেড পরিচারিকা বলল, হোয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো? তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক এবং কমোকন্ডিশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকলে সেটাই বসে। দেখো, ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি, ভি অন থাকলে হবে ভি টু। তাহলে দেখো, দ্য মেইড আস্কড হিম অর্থাৎ পরিচারিকা তাকে জিজ্ঞাসা করলো। দেখো, এখানে হোয়াই, ডাব্লিউএইচ যেহেতু কোয়েশ্চেন করা সেজন্য ডাব্লিউএইচটাই বসে যাবে, হোয়াই। তারপরে রয়েছে দেখো ইউ, তো ইউ পরিবর্তন হয়ে হবে হি। তাহলে দেখো, হোয়াই হি, এখানে দেখো বেক, বেক হচ্ছে ভি অন, তাহলে এর ভি টু হবে বেকড। তাহলে দেখো, এখানে ভি টু বসিয়েছি, এই পরিবর্তনগুলো এখানে এসেছে। তারপরে দেখো, সে কিন্তু আবারও কোয়েশ্চেন করেছিল, কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? তাহলে দেখো, যেহেতু দ্য মেইড এখানে পরপর 2টা বাক্য বলেছে, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যকে যুক্ত করতে অ্যান অলসো আস্কড বসানো হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক এবং কমোকন্ডিশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। তারপরে দেখো, ইউ পরিবর্তন হয়ে হবে হি, ক্যান পরিবর্তন হয়ে হবে কুড।
তাহলে এখানে আমরা বলতে পারি অ্যান অলসো আস্কড, এবং আরো জিজ্ঞাসা করলো। দেখো এখানে একটা জিজ্ঞাসা করেছে, এখানে আর একটা জিজ্ঞাসা করেছে, সেজন্য অ্যান অলসো আস্কড হিম। তারপরে দেখো ক্যান দিয়ে প্রশ্ন, সেজন্য এখানে ইফ, আর এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি। দেখো ইউ পরিবর্তন হয়ে হি, ক্যান আছে তাহলে হবে কুড। তাহলে টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য মেইড আস্কড হিম হোয়াই হি বেকড অ্যান্ড অলসো আস্কড হিম ইফ হি কুডেন্ট ওয়ার্ক। নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক সেইড দ্য ম্যান। লোকটি বললো না আমি কাজ করতে অক্ষম। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। যদি কোনো সেন্টেন্সে নো থাকে তার জন্য আমরা বসাই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। আই এখানে হয়ে যাবে হি, অ্যাম হয়ে যাবে ওয়াজ। তাহলে এখানে দেখো দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। দেখো এই নোর কারণে আমরা এতটুকু লিখেছি। তারপর দেখো আই রয়েছে, আই পরিবর্তন হয়ে হবে হি, এখানে অ্যাম রয়েছে হয়ে যাবে ওয়াজ। তাহলে এটাই হচ্ছে পরিবর্তন। দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। দ্য মেইড এগেইন সেড, অর্থাৎ পরিচারিকা আবারও বলল ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, তোমার কি দেখাশোনা করার মতো কেউ নেই? আবারও কোয়েশ্চেন করলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউ শর্ট বসে। এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি, ভি ওয়ান থাকলে হবে ভি টু, ইউ হয়ে যাবে হিম। তাহলে এখানে দেখো দ্য মেইড এগেইন আস্কড, আগেও যেহেতু জিজ্ঞাসা করেছিল আবারও জিজ্ঞাসা করেছে, সেজন্য আমরা বলবো এগেইন আস্কড। তাহলে দ্য মেইড এগেইন আস্কড ইফ হি ডিডেন্ট। এখানে দেখো এখানে রয়েছে ইউ, তো ইউ পরিবর্তন হয়ে হয়েছে হি। এই ইউ দ্বারা বোঝাচ্ছে কাকে? অবশ্যই বৃদ্ধ লোকটিকে, সেজন্য হি। এখানে রয়েছে ডোন্ট, তাহলে হয়ে যাবে ডিডেন্ট। তারপরে আমরা কপি করব, দেখো হ্যাভ এনিওয়ান টু লুক আফটার, এখানে রয়েছে দেখো ইউ, তো এই ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? হিম, অর্থাৎ ওই যে বৃদ্ধ লোকটিকে বোঝানো হচ্ছে। এগুলো বেসিক ক্লাসের আলোচ্য বিষয়। আশা করি এই পরিবর্তনগুলো তোমরা খুব সহজেই পারবে। তারপরে দেখো একদম শেষ যে বাক্যটা রয়েছে, নো আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি, না এই দুনিয়ায় আমার কেউ নেই যে আমাকে দেখাশোনা করতে পারে, সেইড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল। তাহলে দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। নো থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। তারপরে দেখো আই হয়ে যাবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড, ক্যান হয়ে যাবে কুড, মি হয়ে যাবে হিম। এখানে কিন্তু এই পরিবর্তনগুলো এসেছে। তাহলে বাক্যটা হবে দেখো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি, এখানে দেখো আই রয়েছে, আই হয়ে যাবে হি। তারপরে হ্যাভ রয়েছে, হ্যাভ হয়ে যাবে হ্যাড। নান অন দিস আর্থ হু ক্যান, দেখো এখানে রয়েছে হু, ক্যান রয়েছে, তাহলে হয়ে যাবে কুড, হু কুড টেক কেয়ার অফ, দেখো এখানে রয়েছে মি, মি হয়ে যাবে হিম। তো এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা খুব সহজেই পারবে। তাহলে অ্যাট এ গ্লান্স বাক্যটা হচ্ছে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড নান অন দিস আর্থ হু কুড টেক কেয়ার অফ হিম।